দীর্ঘ ইন্স্যুরেন্স ক্যারিয়ারে স্যার আপনার অভিজ্ঞতার আলোকে আপনার কাছে এবারে শুনতে চাই, বীমা শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা আপনি কেমন দেখছেন? এই বিষয়ে স্যার কিছু বলবেন। আপনার বীমা শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আসলে অনেক ভালো। তবে এইখানে আমার কিছু কথা আছে। কথাগুলো হচ্ছে এই কারণেই, একসময় যেটা আমরা মাঝখানে আলোচনা করছি, একসময় মোবাইল ফোন ছিল না, ডিজিটাল অনলাইন সার্ভিস ছিল না, আবার দেখা গেছে তখন শিক্ষার হার কম ছিল, আমরা ন্যূনতম শিক্ষার হার ছিল। ন্যূনতম থাকার কারণে আমরা বিভিন্ন পেশার লোককে আপনার বীমা কোম্পানিতে আনা হয়েছিল, কিন্তু দেখা গেছে তারা কখনো স্থায়ী হয় নাই। তারা কিছুদিন পরে হয়তো গ্রাহকের টাকা আত্মসাৎ করে, হয়তো কর্মীর টাকা আত্মসাৎ করে, হয়তো চলে গেছে। চলে যাওয়ার কারণে দেখা গেছে 10 বছর বা 12 বছর পরে, এটা আসলে লম্বা ইতিহাস, আপনি যেহেতু একজন ট্রেনার অবশ্যই জানেন, 10 বছর বা 12 বছর পরে তার ওই সমস্যাগুলো ফুটে উঠছে। ফুটে ওঠার পরে দেখা গেছে হয়তো গ্রাহক হয়রানি হচ্ছে, হয়তো কর্মী হয়রানি হচ্ছে। কিন্তু এখানে দেখা গেছে বর্তমানে শিক্ষার হার বেড়ে যাওয়ার কারণে এখন আপনার বীমা শিল্পের কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো। এই কারণে একসময় এক শ্রেণীর লোকেরা বীমা করতেন না, আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা বীমা করতেন না। নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত আর উচ্চবিত্তের মধ্যে হয়তো শতকরা 2-1 জনই বীমা করতেন। কিন্তু বর্তমানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বীমার প্রতি নজর দেওয়ার কারণে এবং বিভিন্ন ক্যাটাগরিতে উনি যেভাবে কাজ শুরু করছেন, এটার প্রচার এবং প্রসারের কারণে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে লাইফ ইন্স্যুরেন্সের যে সাবজেক্ট গুলো পড়ানো হচ্ছে, এগুলোর কারণে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজকে গ্রুপ বীমা বিভিন্ন প্রচার প্রচারণার কারণে এবং আমাদের দেশের সচেতন যারা নাগরিক এবং যারা আপনার আপনার উচ্চবিত্ত, এখন কিন্তু তাদের এই পলিসি সবচেয়ে বেশি হচ্ছে এবং তারা বীমাকে বুঝেন এবং জানেন, এবং শিক্ষার হার যত বাড়বে এবং বীমা শিল্পের তত উন্নতি হবে আমি মনে করি।